কুয়েট শিক্ষার্থীদের সাথে আন্দোলনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে মামুন রেজা, সেখান থেকে খুলনায় রয়েছেন মামুন রেজা এবং কাউসার হোসেন রানা রয়েছেন বরিশালে। শুরুতে আমরা মামুন রেজার কাছে যাব। মামুন, একটু জানাবেন যে প্রথমে শিক্ষার্থীরা 6 দফার কথা বললো, এখন এক দফায় অনড় অবস্থানে রয়েছেন। প্রতিবেদন দেখছিলাম যে শিক্ষা উপদেষ্টাও ক্যাম্পাসে গিয়েছেন, একটু জানাবেন যে এই মুহূর্তে পরিস্থিতি কি অবস্থা? রাশেদ, শিক্ষা উপদেষ্টা সকাল 10টার দিকে এসে শিক্ষার্থীদেরকে অনশন কর্মসূচি প্রত্যাহারের জন্য অনুরোধ জানান, কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত উপাচার্যকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। গত সোমবার বিকাল 4টা থেকে শিক্ষার্থীরা স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় বসে অনশন করছিলেন, তবে আজ দুপুরের দিকে প্রচণ্ড গরম এবং যেহেতু 3 দিন ধরে তারা ক্ষুধার্ত, সে কারণে শারীরিকভাবে তারা দুর্বল হয়ে পড়েন এবং এর মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ 4 জন শিক্ষার্থীকে মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। এছাড়া 22 জন শিক্ষার্থী তারা অনশন স্থলের পাশে কুয়েট কর্তৃপক্ষ একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প চালু করেছে, সেই ক্যাম্পে এসে তারা অবস্থান করছেন এবং 2 জন শিক্ষার্থীকে এই মেডিকেল সেন্টারে এখানে স্যালাইন দেওয়া হচ্ছে। এছাড়া মেডিকেল টিমের সদস্যরা তারা স্বাস্থ্য পরীক্ষা করছেন, কিছু সময় পর পর শিক্ষার্থীদের প্রেশার মেপে দেখছেন। শিক্ষার্থীরা বলছেন যে তারা এখনো তারা অনশনে রয়েছেন এবং অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। আর অনশনের বাইরে থাকা আন্দোলনকারী অন্যান্য শিক্ষার্থীরা তারা বেলা 11টায় 12:30টায় তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। এছাড়া সন্ধ্যায় ক্যাম্পাসে কফিন মিছিল করেছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় 37 জন শিক্ষার্থী যাদেরকে আগে সাময়িক বহিষ্কার করা হয়েছিল তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া বিকালে হলগুলো খুলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি শিক্ষক সমিতি একটি সংবাদ সম্মেলন করেছে, সেখানে তারা বলেছেন যে যেসব শিক্ষার্থী শিক্ষকদের উপর হামলা করেছিল, লাঞ্ছিত করেছিল, তাদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে ফিরে যাবেন না। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 3 সদস্যের একটি তদন্ত কমিটি, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষক এবং শিক্ষার্থী সব পক্ষের সঙ্গে কথা বলেছেন এবং তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান তিনি জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব তারা এই তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। এছাড়া কুয়েটের শিক্ষকরা বলছেন যে তারাও শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের জন্য অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু তারা সাড়া দিচ্ছে না। জি মামুন, আমাদের সাথেই থাকুন। মামুন রেজা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন খুলনা থেকে। আমরা কাউসার হোসেন রানার কাছে যেতে চাইবো। রানা, আমরা বরিশালের চিত্রটা জানতে চাই যে কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সংহতি জানিয়ে তারা বলছিলেন যে বরিশালে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা কি বলছেন মূলত? হ্যাঁ শান্তা, কিছুক্ষণ আগেই বরিশালে আন্দোলনের এই কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা কুয়েটের শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবির সাথে একমত সংহতি প্রকাশ করে তারা এই আন্দোলন কর্মসূচি শুরু করেছে এবং এই মুহূর্তে তারা বরিশাল নগরের চৌমাথা এলাকায় তারা অবস্থান নিয়েছে, সড়কের উপরে বসে তারা অবস্থান নিয়েছে এবং তারা বলছেন যে কুয়েটের যে ভিসি পদত্যাগের যে 1 দফা দাবি জানানো হয়েছে, সেই 1 দফা দাবিতে তারা সংহতি জানিয়েছে এবং তারা বলছেন যে যতক্ষণে কুয়েটের দাবি না মেনে নেওয়া হবে তাদের এই আন্দোলনের সাথে তাদের এই যে সংহতি, সেই সংহতি তারা চালিয়ে যাবে। এবং তারা এর আগেও তারা বিকাল 5:30টায় টাউন হলের সামনে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু পরবর্তীতে কর্মসূচি দিয়েছে বরিশালের এই চৌমাথা এলাকায় এবং এখন বরিশাল সড়কে এই চৌমাথা এলাকায় সড়কের উপর অবস্থান নেওয়া রাস্তার দুপাশে অসংখ্য যানবাহন কিন্তু আটকে গেছে, যেহেতু সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক এবং এটি বরিশাল কুয়াকাটার একটি সংযোগ সড়ক। এই ছিল এখানকার। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। কাউসার হোসেন রানা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং মামুন রেজা যুক্ত ছিলেন। কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে জানাচ্ছিলেন তারা।